গাইস, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চলে যাচ্ছিলাম তারাপীঠে। এটা আমার ডে 1 ব্লগ। আমরা বেরোয়েছিলাম দুপুরে, যেতে যেতে বিকাল হয়ে গিয়েছিল, তারপরে রাতও হয়ে গিয়েছিল। তারপরে ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেলাম রাত 10টার দিকে। তারপরে আমরা হোটেলে চলে গেলাম, আমাদের ঘরের চাবিটা নিয়ে আমরা উপরে গেলাম। ফাইনালি ঘরে চলে আসছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে মা আর আমি রেডি হয়ে বেরোয় পড়লাম, যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে রুটি তরকারি এনে আমরা ডিনারটা সেরে নিই রাত্রে। তারপরে সকালে ভোরবেলা 4টার দিকে চান ঠান করে রেডি হয়ে আমরা বেরোয় পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। যেহেতু হোটেলের অনেকটাই পাশে মন্দির ছিল, তো আমরা হেঁটেই যাচ্ছিলাম ওখানে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম মাকে দেখার জন্য, কারণ অনেক দিন পর এসেছিলাম। এখানে কয়েকটা বানর বসেছিল। এই তো চলে আসলাম আমরা মন্দিরে ফাইনালি। তারপরে আমরা ভেতরে যাচ্ছিলাম। প্রথমে আমাদের মায়ের জন্য মালা, তারপরে ভোগ নিতে হতো। তো আমরা এখানে চলে আসলাম। এটা হলো মায়ের পুকুর, যেখান থেকে মা এসেছিল। তো তারপর আমরা সব ভোগ, মালা, মায়ের জন্য সব কিছু নিয়ে মন্দিরে চলে এলাম। এই তো যাচ্ছিলাম আমরা সবাই একসঙ্গে। দিদিও প্রচণ্ড খুশি ছিল। তো আমরা এই তো মন্দিরে চলে আসলাম মায়ের। এখানে গেটটা খুলে দিল পণ্ডিত মশাই। তারপর আমরা ভেতরে গেলাম। আমরা একটু বাইরে দাঁড়াইছিলাম, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল ওখানে। তো মাকে দেখতে পেয়েছি। মাকে দেখতে পেয়ে তো অনেকটাই খুশি, চোখে যেন জল চলে আসলো মাকে দেখে। মাকে দেখে খুবই সুন্দর লাগছিল, মাকে এত সুন্দর দেখতে, কি বলবো গাইস, সত্যি। তারপরে মায়ের দর্শন করার পর আমরা শিব মন্দিরে চলে আসলাম। এখানে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা বাইরে আসলাম। এখানে হলো বলি দেওয়া হয়, এখানে বলির জায়গা। তারপর আমরা মন্দির থেকে বেরোয় আসলাম। পুজো টুজো সম্পূর্ণ কমপ্লিট হলো। তারপর আমরা তারাপীঠের যে শ্মশানটা আছে ওইখানে গিয়েছিলাম। এখানে আমার ভাগ্নাকে আশীর্বাদ দিচ্ছিল বাবা মশাইটা। তারপর আমরা একটু দোকানপাটি দেখলাম, কি কিনবো না কিনবো, ওই দিক দিয়ে আসছিলাম আর কি। তারপরে মাকে দেখে তো অনেক খুশি, মনটা যেন ভরেই গেল। তারপরে আমরা একটা ফটো নিলাম মায়ের। এখান থেকে বড়ই ছিল ফটোটা, এখানে অনেক রকমের ফটো ছিল। তারপরে আমরা খেতে চলে আসলাম। সকালের ব্রেকফাস্টটা ছেড়ে নিলাম ফুলকো লুচি আর তরকারি দিয়ে, খুবই টেস্টি ছিল। তারপর আমরা ঘরে চলে আসলাম। আমার আরেকটা ব্লগ আছে, যেটা হলো ইসকন মন্দিরের তারাপীঠে। তোমরা যদি দেখতে চাও আমার আইডিতে দেখতে পারো।